সো হ্যালো গাইস, আমি আবার আমি লাইভে এসেছি। আমি সাথে এসেছি। হ্যাঁ, তো আমাদের গুঙ্গিতা ম্যাডাম প্রচন্ড ভাবে সিম্প্যাথি নিচ্ছে, তো ম্যাডামকে রিপ্লাই দেওয়ার জন্য আমরা আবার চলে এসেছি। তো আমি কিছু ফ্যাক্টেও কথা বলবো, তারপরে তো আছেই। তো প্রথমত হচ্ছে আমি একটা জিনিস বলতে চাইছি, যেটা সবাই বুঝতে পারছে যারা ওনাকে সাপোর্ট করছে, ওনার কিন্তু একটাই উদ্দেশ্য যে আমি কিছু করে ফলোয়ার বাড়াই, কিছু করে আমি ফেমাস হই। এটাই তোমরা প্লিজ যারা যারা শেয়ার করে দাও। আর গালাগালি তো দিচ্ছ, আমি খাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। তো গুঙ্গিতা ম্যাডামকে আমি বলতে চাই, তুই কি গুঙ্গিতা ম্যাডামকে শুনেছিস? তো ব্যাপারটা হচ্ছে যে গুঙ্গিতা করছে সবকিছু দেখছি, শুনছি, সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং চলছে বিষয়গুলো। হ্যাঁ, কারণ উনি ফলোয়ার্স পাচ্ছে, আরাম পাচ্ছে, ভিউজ পাচ্ছে। কারণ এতদিন তো উনি খ্যামটা নেচেছে, ঘোমটার তলায় দেখছে, ভিউজ হয়নি। নাইটি পরে উনি নিজেও নেচেছে, উনি নাকি আমার এগেনস্টে এফআইআর করেছে। না, নিজেও নেচেছে সেটা পরের বিষয়। আমার বক্তব্য হলো, আচ্ছা, নাইটি পরে, হ্যাঁ, ওনার বক্তব্য হলো যে নাইটি পরে পাবলিক প্লেসে না, ঘরে বন্দি হয়ে থাকো, কোনো অসুবিধা নেই, পাবলিক প্লেসে কোন রকম করা যাবে না। উনি নিজে নাইটি পরে ফেসবুকে একের পর এক ছবি দিয়ে গেছে, একের পর এক। আমি এক ছবি দেখাস, সরি সরি, একদম আমি কলুষিত করতে চাই না। আমারটাই গুঙ্গিতা ম্যাডামকে শেয়ার করো গুঙ্গিতার কাছে। আর তারপর হচ্ছে গুঙ্গিতা আরো অনেক কিছু করেছে। প্রথমত হচ্ছে বক্তব্য হচ্ছে যে উনি নাকি সবুজ সাথী বলে একজন আছে, ওনার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। তো তারপরে আমি একটা কথা বলছি, দেখো আমি বলছি না আমি সাপোর্ট করছি না যারা যারা যে এই ধরনের কন্টেন্ট করে, আমি সাপোর্ট করছি না, বা আমার হয়তো আমার ভালো লাগে না। আমার যারা ভুল করেছে তাদেরকে কেস করেছে, সেই নিয়ে অসুবিধা নেই। কোন কেস করার উনি কে? উনি কে? ওনাকে কে দায়িত্ব দিচ্ছে? ওনাকে কে দায়িত্ব দিচ্ছে? উনি কেস করবে? যারা ভুল করেছে তাদের সাথে প্রতিবাদ করে করেছে, ভুল করছে, ঠিক আছে, আমি প্রতিবাদ করছি, ঠিক আছে, আমার পছন্দ হয়নি, আমি আমার ওপিনিয়ন লাগাতেই পারি, সেইটা না। ঠিক আছে, পেয়ে জোড়ানো মানে তো পেটে লাথি মারা না। আমি আজকে যে রাজ্যে আমি থাকি বা যে দেশে থাকি, আমার চাকরি নেই, কিছু নেই, আমি যেভাবে পাচ্ছি ইনকাম করছি, ঠিক আছে। সেইখানে তুমি কারো পেজ উড়িয়ে দেওয়া মানে তো তার তোমার ইনকামের পেটে লাথি মারা না। এক্স্যাক্টলি, এই জিনিসটা তো একদমই উচিত না, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে ওনার বাবাকে নিয়ে বলেছি বলে ভীষণ সিম্প্যাথি করেছে উনি, ডায়লগ বাজিয়ে। দেখো আমি উনি জানতাম না তিনি মৃত কিনা, তো আমি কখনোই মরা মানুষকে নিয়ে করতে চাই না, খিল্লি করতে চাই না। উনি ডায়লগ বাজিয়ে দিয়েছে যে উনি নাকি ওনার বাবা নাকি যখন মানে পরলোক গমন করেছিল, শুধুমাত্র পাড়ার লোকজন নয়, মানে গোটা নাকি এলাকাটা কেঁদেছিল, এবং তাতে নাকি একদিনের দিয়েছে, ছুটিও ঘোষণা করেছে সরকারের তরফ থেকে। তো সেই সব নিয়ে আমি কোনো কথা বলছি না। আচ্ছা, ও আমার একটা বন্ধু, তোমরা জানিস এই যে বং সুরপি, তোমাদের মনে আছে কিনা, ও একটু এই ধরনের ভিডিও করতো, ওরও পেজটা উড়িয়ে দিয়েছে। তুই বল, তোর পেজটা যে উড়িয়ে দিয়েছে, বল। আমার থাকা খাওয়াটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, ইটস ওকে। দেখো তোর পেজে তুই সিরিয়াসলি বল না, সিরিয়াসলি বল তোর পেজটা। আমার ওই অ্যাকাউন্ট থেকে আমি শুধু খেতে পারতাম, ওটা আমার ইনকামের একটা সোর্স ছিল, সেই মানুষটা বন্ধ করে দিয়েছে। ও কি চাইছে আমি কি ওইভাবে ওরকম ভাবে ভিক্ষা করে খাবো মানুষগুলোর মধ্যে? ওর পেজটা উড়িয়ে দিয়েছে ওই গুঙ্গিতা ম্যাডাম যখন এই 1 বছর হলো অভয়ার, যখন এখানে তখন তো কিছু হয়নি, তখন তো সে কোনো প্রোটেক্ট করেনি। সব বালছালগুলোর জন্য কেন করছে? তার জন্য মনে হয় সবকিছু দেখো কি করেছে, কি করে দিয়েছে, কি করে দিয়েছে দেখেছো? তোমার ভিডিও কিন্তু সবাই আমরা দেখেছি। তো এই যে এই মন্টিও আছে, আমরা সবাই আছি এখানে, আমরা সবাই, আমরাও প্রতিবাদ, নাইটি পরে নাইটির মতো পরেই প্রতিবাদ করবো। আমি একটা কথা বলছি, এই যে এখানে এত বড় বড় কেস হচ্ছে, যে কেউ আমাদের কত কিছু আছে, মার্ডার কেস থেকে শুরু করে তিলোত্তম, ওই সময় উনি প্রতিবাদটা করেনি কেন? হ্যাঁ, ওটাই বক্তব্য। কালকে এই রিসেন্টলি আমাদের তিলোত্তমার জন্য সবাই রাত দখল করলো, সেই টাইমে ওনার একটা সিঙ্গেল পোস্ট নেই, ভিউজ হবে না, ট্রেন্ডিং এ যাবে না, কেন করবে? উনি কে কোথায় নাইটি পরে নাচলো, কে কোথায় বগল তুললো, তারপরে অসুবিধা। যারা রেপ করে দিচ্ছে, যারা মার্ডার করে দিচ্ছে, আপনি তাদের নিয়ে লড়ছেন না, কিন্তু ভিউ হবে না তো, কি করে বুঝছিস? 200 থেকে বলবার হবে? তুই এক্ষুনি সবকিছু খুলে দেখা, তোর ব্যাপারেও বলবে, দেখ অনেক ভিউ পাবে উনি। হ্যাঁ, উনি ম্যাডাম, এবার আমাদের আপনার ঘরেও দেখবেন এরকম একটা মানুষ জন্মাবে একদিন, দেখেছেন? এইভাবে এইরকম করেছে। আমার তো না দিদি, আপনার তো বক্তব্য যে আপনি সমাজ ভালো করতে চান, সমাজকে শুধরাতে চান, এই রেপিসদেরকে শুধরান, আগে নিজে শুধরান। ভিউজের লোভে যে এগুলো করছেন একদম মানায় না আপনাকে, শুধুমাত্র ভিউজের লোভেই করছেন। সবাই আমরা কেউ বোকা নই, বুঝতে পারছি।
আর আপনাকে যারা সাপোর্ট করছে ইটস ওকে, যাদের দেখো উনি তারপরে ডায়লগ বাজে। আর ফার্স্ট অফ অল উনি এইভাবে বলেছেন, উনি নাকি ভীষণ একটা ওয়াও একজন অ্যাডভোকেট। উনি বলছেন যে কে ওই স্যান্ডি সাহা, ছেলে না মেয়ে, মিস্টার না মিস, মিক্স ভাবে জন্ম দিয়েছে। উনি পুরো গোটা এলজিবিটি কমিউনিটিকে এখানে ছোট করলো না। মিস্টার না মিস আপনি বুঝতে পারছেন না, মিস্টার না মিস না বুঝতে পারলে বলবেন না। জেন্ডার নিউট্রাল নন বাইনারি আছেন, যে টার্মগুলো আপনি অশিক্ষিত বলে হয়তো জানেন না। আমরা এখানে সব ধরনের যা জেন্ডার হোক সেটা আপনার দেখার কোনো দরকার নেই। আমি যে মিস্টার না মিস, মিক্সড কিনা, আমার বাবা মা আছে, তারা আমাকে দেখছে। আপনি আমার বাবাও না, আপনি আমার মামাও। ওনার বক্তব্য হলো তোর নাইটি নিয়ে। উনি নিজে সোশ্যাল মিডিয়াতে নাইটি পরে ছবি পোস্ট করছে। আবার লাল চা, হ্যাঁ, মদ না, লাল চা আবার নিয়ে। লাল চা নিয়ে পোস্ট করছে, এরকম দেখাচ্ছে। ওনার তো পাবলিক প্লেসে এক্ষুনি এই নাইটি ডিলিট করবো ওই ফটো, তুই জানিস না? এক্ষুনি পোস্ট করে রেখে দে, সেভ করে। save করে রাখ। সেভ করে রাখ। আচ্ছা, ঠিক আছে, কেস হোক, ল যদি ঠিক হয়, হ্যাঁ ঠিক আছে, কেসটা কি হবে হলে আপনাদের ভয় পেয়ে রোজ ওনার নামে লাইভ করে। ও মা, আমি একদমই ভয় পেয়ে লাইভ করিনি। উনি ওখানে গিয়ে 52 মিনিটের প্যাং 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 করছে, তাই জন্য আমি রিপ্লাই দিতে এসেছি। আমরা পুরো টলি নিয়ে ওখানে ভয় পেয়ে। আচ্ছা, প্রথমত কেসটা কি এগেনস্ট ওর? উনি তো বলেছে এর এগেনস্টে কেস হচ্ছে, সবার কেস নাম্বারটা দেখাক। তুই কি ভুলে গেছিস যে তুই একজনকে রেপ করেছিস? হ্যাঁ। কাকে? স্যান্ডি তোদের একটু বঙ্গিদানি সেটা জানে ভালো করে। কি বলছিস? যাও দেখ, যদি কাউকে রেপ হয় বা মার্ডার হয় বা সেন্সিটিভ কিছু ইস্যু হয়, সেগুলোতে তো উনি প্রতিবাদ করবেন না। সেগুলোতে তো উনি প্রতিবাদ করবেন না। ওগুলোতে কি হবে? প্রতিবাদ করবেন, উনি নাইটিতে প্রতিবাদ করবেন। এক্স্যাক্টলি, এখানে চোর হচ্ছে, চিন্তাই হচ্ছে, অনেক টপিক আছে, সেগুলোতে উনি করবেন না। করবেন না। তো আমি এই পুরো তুই কি জানিস উনি খান্না হাটে গিয়ে নাইটি বন্ধ করে দিয়েছে, নাইটি বিক্রি করা? তুই কি জানিস ও খান্না হাটে গিয়ে নাইটি বিক্রি করা বন্ধ করে দিয়েছে? ও মা, যাতে রাইটি পরে কেউ নাচতে না পারে। নাইটি পরে ঘরেও থাকা যাবে না, শাড়ি মেয়েদের বাছুরিরা। এরা শুধু তো শাড়ি ওনার পরে উনি থাকবে। বেরিয়েছেন নাইটি অভিযান নিয়ে, যে নাইটি পরতে দেবো না। বিদেশে আমি কেন নাইটি পরছি? আপনার টাকায় নাইটি পরেছি, আপনার বাবার টাকায় নাইটি পরেছি। আমার বাবা আমায় কিনে দিয়েছে, আমি মিস্টার না মিস না মিক্স, তারা খুশি, আমি নাইটি পরেও খুশি। আপনি নিজের নাইটিটা সামলান, আমি আমার নাইটি সামলাবো। আপনার ভালো হোক।